আসসালামু আলাইকুম। তো নতুন একটা সমস্যা হয়েছে, এটা হলো যে লগ ইন অ্যানাদার ডিভাইস টু কন্টিনিউ। তো এই সমস্যাটা যে আগে হয়েছিল ওইটা বলি যে প্রথমে যখন হয়েছিল তখন এটা অনেক আগে থেকেই এইখানে যদি 5 দিন কি 6 দিন ফরগেট না দেওয়া হয় বা অ্যাকাউন্টে কোনো রকম পাসওয়ার্ড দিয়ে চেষ্টা না করা হয়, তাহলে এটা 6-7 দিন বা 8-10 দিনে যেই মোবাইলে এতদিন লগ ইন ছিল ওই মোবাইলে লগ ইন করলে এটা ঠিক হয়ে যেত। কিন্তু বর্তমানে দেখা যাইতেছে এই যে সমস্যাটা, যে এইটা অনেক দিন চলে যাইতেছে, যে কারো 10 দিন 15 দিন 20 দিন, তারপর ওই সমস্যা ঠিক হইতেছে না। তো অনেকে দেখি অনেক রকম ইউটিউবে যে আপিল সাবমিট মানে এইগুলো দেখাইতেছে নিয়ম, আসলে ওই নিয়মে কোনো কাজই আসে না। ওইগুলো নিয়ম করা মানে আরও যত সময় নষ্ট। তো এইটা যদি মানে এক সময় হয়তো কি যে ইম্পোস্টার রিপোর্ট যেটা আছে ওইটা করে অ্যাকাউন্ট লক ফালানো হইতো, লক ফালাইলে আনলক করলে এটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, এইটা লক যদি পরে অ্যাকাউন্ট লক থেকে আনলক করলেই ঠিক হয়ে যাবে। তবে কথা হইলো যে বর্তমানে এই কিপিউ অ্যাকাউন্ট মানে ইম্পোস্টার রিপোর্ট যদি করা হয় তাহলে অ্যাকাউন্ট লক করতেছে না, অ্যাকাউন্ট সরাসরি সাসপেন্ড হয়ে যেতেছে। তো ইম্পোস্টার রিপোর্ট করাটা এটা একটা বোকামি, মানে 100-র মধ্যে 10টা আইডি লকে পড়ে। আর যদি আপনার অ্যাকাউন্ট একবার সাসপেন্ড হয়ে যায় তো ওইখানে ব্যাক করাটা মানে 100-র ভিতরে 2টা আইডি ব্যাক হয় এরকম। তো এখানে ইম্পোস্টার রিপোর্ট পুরাই বাদ। তারপর 2 নাম্বার সিস্টেম যেটা আছে যে সিকিউর লিঙ্ক দিয়ে আইডিটা লক ফলানো হইতো আগে, এটা 3 থেকে 4 মাস আগে এই সিস্টেম কাজ করতো। কিন্তু বর্তমানে এই সিকিউর লিঙ্ক দেওয়া কোনোভাবে চেষ্টা করলে আইডিটা লক করে না, আরও উল্টা যেই সমস্যাটা আছে এই যে সমস্যাটা, এই যে সিকিউর লিঙ্ক দিয়ে অতিরিক্ত চেষ্টা করলে এই সমস্যাটাই হয়। মানে তার মানে এইটা ওই সিকিউর লিঙ্ক দিয়ে চেষ্টা করা যাবে না, তাইলে এই সমস্যাটা আরও বাইরে যাবে। তো এখন করণীয় কি? এখন করণীয় হলো যে কোনো রকম চেষ্টা না করে আপনি যদি 1 মাসের মতো রেখে দেন আইডিটা, তাহলে অ্যাকাউন্টটা মানে ঠিক হয়ে যাওয়ার চান্স আছে। মানে এইটাই একমাত্র সিস্টেম যেটা নর্মালিভাবে ঠিক হবে। এছাড়াও অন্য কোনো উল্টাপাল্টা সিস্টেম করে অ্যাকাউন্টটাও ঝামেলা হয়ে যাবে, তখন আর ঠিক তো হবেই না, আর উল্টা হয়তো 2-3 মাস ফালাই রাখা লাগতে পারে। তো আমার পক্ষ থেকে এতটুকুই বলা ছিল যে এই সমস্যা যাদের হয়েছে তারা কেউ অযথা উল্টাপাল্টা চেষ্টা করবেন না, অ্যাকাউন্টটা রেখে দেন। যদি নতুন কোনো সিস্টেম বের হয় বা আপডেট আসে যে যেটা 100% কাজ করে, তাহলে আমি ওইটা অবশ্যই ভিডিও বানাইয়া বলবো। আর এর মাঝে কারো চেষ্টা করার দরকার নাই, কারণ এই চেষ্টাটা এখানে দেখাইতেছে যে কোনো একটা ডিভাইসে লগ ইন আছে, কিন্তু সত্যি বলতে এটা কোনো ডিভাইসে লগ ইন নাই। এইটা হলো অতিরিক্ত ফরগেট পাসওয়ার্ড করার জন্য এই পারমিশন অপশনটা রিমুভ হয়ে গেছে। এইটা যখন আবার ফরগেট করানো অফ হয়ে যাবে তখন এটা ঠিক হয়ে যাবে। আমি ফেসবুক টিমের সাথেও কথা বলছিলাম এটা নিয়ে, তারা বলছে যে একটু মানে কুল হইতে দেন, মানে কিছুদিন রাইখা দেন, এটা অটোমেটিক চলে যাবে। এইটা এমন কোনো সিস্টেম না যে আপনি কোনো রকম কিছু করলেন তারপরে এটা চলে গেল, এটা এরকম কোনো কিছু না। এটা হলো 2 ফ্যাক্টর অফ করলে বা অতিরিক্ত ফরগেট দিলে এটা হয়। তো ধন্যবাদ। আর আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট লকে আছে, 2 ফ্যাক্টর আছে বা আরও যত সমস্যা আছে, আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তারাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন, আপনাদের হ্যাক অ্যাকাউন্টগুলো রিকভার করে দেওয়া হবে। আর যাদের অ্যাকাউন্ট লকে পড়ে আছে বা 2 ফ্যাক্টরের জন্য ঢুকতে পারতেছেন না, তারাও চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। তো এতটুকু ভিডিও দেখার জন্য ধন্যবাদ।